الله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم الآيات আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে জাতি, গোত্র এবং জাতিতে, গোত্রতে, বংশে কিন্তু বিভক্ত করেছেন এবং সেই সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটে উত্তম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয় যার তাকওয়া যত বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে হচ্ছে সবচাইতে বেশি সম্মানীয় এবং বেশি প্রিয়। তো এই সম্মানীয় এবং প্রিয় তাকওয়া অবলম্বন করা যায় কোন উপায়ে? তাকওয়া অবলম্বন আপনি তখনই করতে পারবেন যখনই বিষয় সম্পর্কে জানতে পারবেন, আল্লাহ রসুল সম্পর্কে জানতে পারবেন, আল্লাহ কোথায় আছে, আল্লাহর আকিদা মানে মুসলিমদের আকিদা, মুসলিমদের যে ভিত্তি সেই সম্পর্কে জানতে পারবেন, আল্লাহ সম্পর্কে জানবেন, আল্লাহ রসুল সম্পর্কে জানবেন, আখিরাত সম্পর্কে জানবে এবং দুনিয়াবি যে হালাল হারাম সম্পর্কে জানবেন। তবেই কিন্তু আপনি কি করতে পারবেন? একটা তাকওয়া অবলম্বন করতে পারবেন, আল্লাহকে ভয় করতে পারবেন, আল্লাহর উপরে কি ঈমান যথাযথভাবে আপনি রাখতে পারবেন। তো সেটা কিভাবে অর্জন হবে? সেটা হবে শিক্ষার মাধ্যমে, সেটা হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। আপনারা হয়তো শিক্ষা অর্জন করতে পারেননি অভাব অনটনের ব্যাপারে, অভাব অনটনের জন্য বা কোনো পারিপার্শ্বিক পরিবেশের জন্য আপনারা হয়তো শিক্ষা অর্জন করতে পারেননি, কিন্তু আপনার ছেলেমেয়েরা হয়েছে মাশাআল্লাহ, তাদেরকে যদি আপনারা শিক্ষিত করেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে তারা আল্লাহকে চিনবে, তাহলে তারা রসুলকে চিনবে, হালাল হারাম সম্পর্কে জানবে এবং তারা আকিদা সম্পর্কে জানবে এবং তারা শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং তারা আকিদাকে শুদ্ধ করবে এবং তারা আল্লাহকে ভয় করবে। আর এই আল্লাহকে ভয় করার মাধ্যমেই কিন্তু এই তাকওয়া অবলম্বন হয়। অতএব আপনারা অবশ্যই ছেলে মেয়ে বা নিজেদের ভাই বোন এদেরকে আপনারা অবশ্যই শিক্ষা অর্জন করাবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কোরআনের আয়াত সর্বপ্রথম এই আয়াতটাই কিন্তু নাজিল হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গারে হিরাতে তিনি যখন ইবাদত করতেন, তিনি যখন তিনি যখন ইবাদত করতেন, সেখানেই কিন্তু এই জিবরিল মারফতে এই আয়াতটি নাজিল হয়, এই শিক্ষা সম্পর্কে এই আয়াতটি। তাহলে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ছাড়া মানুষ অন্ধ হয়ে থাকে, শিক্ষাবিহীন মানুষ মেরুদণ্ডহীন। শিক্ষা যার নাই তার মেরুদণ্ড নাই, শিক্ষা যার মধ্যে নাই তা সে অন্ধকারে ডুবে আছে। অতএব শিক্ষা গ্রহণ করার পরে মোবাইলে হ্যাং করলে ভালো লাগে, একটা নতুন মোবাইল কিনে নিতে হবে। আপনার যেহেতু ভিডিও বানান সেহেতু লাগবে। তো শিক্ষা অর্জনের মাধ্যমে আপনি সেই অন্ধকারকে, কালিমাকে দূর করবেন। জীবনের যে বাঁকে বাঁকে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে আপনি সংশোধন করবেন এই শিক্ষা অর্জনের মাধ্যমে, এই জানার মাধ্যমে, এই আল্লাহর রসুলকে জানার মাধ্যমে, এই ইসলামী শিক্ষা গ্রহণের মাধ্যমে। তবেই আপনি হচ্ছে একটি আল্লাহর উপরে আপনি ভয় করতে পারবেন, আল্লাহর কাছে আপনি সবচাইতে সম্মানীয় ব্যক্তি হতে পারবেন, সম্মানীয় বান্দা হতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিক্ষা সম্পর্কে জানার এবং শিক্ষা গ্রহণের গুরুত্ব জানার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি শিক্ষা গ্রহণ করতে থাকো, মিনাল মাহাদি ইলাল লাহাদি, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, মায়ের কোল থেকে কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করতে থাকো। তাহলে শিক্ষা অর্জনের শেষ নেই। দুনিয়াবি শুধু
পুস্তক পুস্তিকার মাধ্যমে শিক্ষা গ্রহণকেই প্রকৃত শিক্ষা নয়, এটা জীবনকে বোঝা এবং পারিপার্শ্বিক পরিবেশকে বোঝা এবং সে অনুযায়ী অনুধাবন করে শিক্ষা অর্জন করাকেই প্রকৃত শিক্ষা বলা হয়। এবং সেই প্রকৃত শিক্ষা আমরা যেন করতে পারি এবং আল্লাহ রসুলকে চিহ্নে ইবাদত করে দুনিয়া থেকে আমরা যেন বিদায় হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।